হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। অনেক আপু ভাইয়াদের রিকোয়েস্ট ছিল যে আমি বারান্দা বাগানে কিভাবে মাচা তৈরি করেছি। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু খুবই সহজেই মাচা তৈরি করতে পারি, কিন্তু ঢাকা শহরে একটা মাচা তৈরি করা কিন্তু খুবই টাফ, বিশেষ করে বারান্দায়। গত বছর আমার বারান্দায় অনেক পুঁইশাক হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। এই বছরও লাগিয়েছি, খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর বারান্দায় আমি এক পাশে মাচা তৈরি করেছিলাম, আর আরেক বারান্দা এমনি টবে ছিল। আর এই মাচা তৈরি করতে কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়নি। দেখেন বাইরে যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি খুঁটি খুব শক্ত করে বেঁধে দেন আমি গ্রিলের মধ্যে আবার আড়াআড়িভাবে কিন্তু আমি প্রতিটা স্টিক খুবই শক্ত করে বেঁধে দিয়েছি, যাতে করে অনেক সময় ঝড় তুফান আসলেও এটা না খুলে যায়। আর এখানে আমার সবচেয়ে বড় সুবিধা হয়েছে সেটা আমার বাইরে স্ট্যান্ড থাকার কারণে। আপনারা চাইলে স্ট্যান্ড ছাড়াও এটা করতে পারেন। আর এই মাচার মধ্যে আপনি অন্য যে কোনো ধরনের সবজি চাষ করতে পারেন, যেমন করলা, লাউ, পটল, সিম, বরবটি। বিশেষ করে করলা, বরবটি খুবই ভালো উৎপাদন হবে। আর আমি যে টবগুলোতে লাগিয়েছি সেটাও কিন্তু আপনার 10 ইঞ্চির টব ছিল। আর প্রতিটা টবে আমি 2-3টা করে প্রথমে লাগিয়েছিলাম। পরে যখন দেখি যে শিকড় অনেক বেশি হয়ে গিয়েছে তখন আমি 1টা কিংবা 2টা করে রেখেছি। আর আমার পুঁইশাকগুলো প্রায় শেষের দিকে ছিল, যার কারণে এতটা মাচা ভরা ছিল না। কিন্তু আমার গত বছরের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাশাআল্লাহ আমি প্রতি সপ্তাহে একদিন করে পুঁইশাক উঠিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে খুব শক্ত করে গ্রিলের সাথে আমি এই মাচাটা বাঁধছি। আর এই যে নিচের দিকে দেখেন খুঁটিগুলোও কিন্তু অনেক মজবুত ছিল। আর উপরে আপনি হালকা করে দিতে পারেন। আর প্লাস্টিকের যেই তারগুলো আছে সেগুলো দিয়ে আমি মাচাটা বাঁধছি। যদি আপনি নর্মাল যে রশিগুলো থাকে সেগুলো দিয়ে বাঁধেন তাহলে কিন্তু আপনার বৃষ্টিতে এটা পচন ধরে যাবে, একটা সময় ছিঁড়েও যেতে পারে, লং লাস্টিং হবে না। আর এই যে এই পাশে আমার যে টবগুলো আছে সেখান থেকে আমি অনেক অনেক পুঁইশাক খেয়েছি। আর আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন যে আমি কী পরিমাণে পুঁইশাক খেয়েছিলাম। এই পাশে আমি মাচা তৈরি করিনি, এক পাশে করেছি, অন্য পাশে করা হয়নি, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছিল আমার পুঁইশাকের। আর আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা হয়তো এর চেয়ে আরও বেশি ভালো পারবেন কিংবা ভালো পারেন। এই বিষয়ে আমি এতটা দক্ষ না, তবুও আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে কিংবা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে কিংবা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।